হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ইতিপূর্বে 3টি টিউটোরিয়াল তৈরি করেছি। একটি হচ্ছে 3টিতেই একটি কাজ বোঝানো হয়েছে, সেটা হচ্ছে কম্পিউটারকে কীভাবে ক্লিন করতে হয়। এটা মাস্ট বি, সকল কাজের ক্ষেত্রেই করতে হবে। এখন আমি যে টিউটোরিয়ালটা বানাবো সেটা হচ্ছে কিভাবে আপনি ফেসবুক আইডি তৈরি করবেন আনলিমিটেডভাবে, আর সেই আইডি তৈরি করে কিভাবে আপনি ইনকাম করবেন। আইডিগুলো দিয়ে কিভাবে আপনি ইনকাম করবেন। তাই আমি আসলে প্রথমে আমি আইডিটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। এরপরে সেই আইডিগুলো দিয়ে আরও কীভাবে ইনকাম করা যায় সেগুলো আমি ধীরে ধীরে ধাপে ধাপে বলবো। তার আগে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনি আমার আপডেট টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন এবং কিভাবে আপনি ভালো ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং আমার সাথে থাকলে আরও ভালো ভালো কিছু শিখতে পারবেন। যাই হোক, আমরা যে ফেসবুক আইডির কথা বলেছি যে কিভাবে ফেসবুক আইডিটা আপনি তৈরি করবেন, সেই ফেসবুক আইডিটা তৈরি করা আমি দেখাবো। কিন্তু তার আগে বলে নেই যে ফেসবুক আইডিটা তৈরি করার আগে আমাদেরকে আগে ব্রাউজারটা কিভাবে সেট আপ করতে হবে সেটা আমি দেখাবো। এরপরে ফেসবুকটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। আপনি ব্রাউজারটা কিভাবে সেট আপ করবেন সেটা আগে আমি দেখাবো। সেক্ষেত্রে আপনাকে কম্পিউটারে আগে আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে ফেসবুক আইডিটা ব্রডব্যান্ড লাইন যাদের আছে, যারা ব্রডব্যান্ড ইউজ করেন তাদের বলছি যে ফেসবুক আইডি তৈরি করতে তাদের জন্য অসুবিধা হবে। কিন্তু ফেসবুক আইডিটা মডেম দিয়ে অথবা কিউবি ইন্টারনেট লাইন দিয়ে করলে ভালো হয়। কারণ হচ্ছে কি, মডেম অথবা কিউবি যখন ইউজ করলে সেক্ষেত্রে মডেমটা যখন আপনি কানেক্ট বন্ধ করে নতুন কানেক্ট করা হয় তখন আরেকটি আইপি চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আইপি চেঞ্জ হওয়ার কারণে মডেম দিয়ে ফেসবুক তৈরি করলে কোনো প্রবলেম হয় না। কিন্তু ব্রডব্যান্ড লাইনেই একটি আইপি থাকে, যার কারণে এক আইপি দিয়ে আনলিমিটেড ফেসবুক বানানো সম্ভব নয়। কারণ দেখা যায় যে 2-3টা তৈরি করার পরেই আপনি এটা আর তৈরি করতে দেয় না ফেসবুক কন্ডিশন। সেক্ষেত্রে আপনি ব্রডব্যান্ড বাদে যদি আপনি মডেম ইউজ করেন তাহলে মডেম ইউজ করলেই ভালো হবে, আপনি আনলিমিটেড ফেসবুক তৈরি করতে পারবেন। আর যদি ব্রডব্যান্ড দিয়ে তৈরি করতে চান বা অনেকের মডেম কাজ করে না বা নেট লাইন থাকে না, সেক্ষেত্রে আপনারা ব্রডব্যান্ড যদি ইউজ করেন তাহলে ভালো কোনো ভিপিএন ইউজ করতে হবে, যেই ভিপিএন দিয়ে আপনি বারবার সার্ভার চেঞ্জ করে আইপি চেঞ্জ করে তৈরি করতে পারবেন। ঠিক আছে, চলেন তাহলে দেখা যাক যে আমি ব্রাউজারটা আগে কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনি ব্রাউজারটা সেট আপ করতে গিয়ে প্রথমে আপনার কম্পিউটারে দেখতে হবে যে আপনার কম্পিউটারের উইন্ডোজটা কত বিটের আছে, আপনি সেটা দেখবেন। প্রথমে আপনি মাই কম্পিউটারে প্রপার্টাইসে যাবেন। মাই কম্পিউটারের প্রপার্টাইসে গেলে দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে কোন বিটের উইন্ডোজ দেওয়া আছে। দেখেন, আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে 64 বিট সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম আছে, অর্থাৎ 64 বিটে আমার এই কম্পিউটারে উইন্ডোজটা দেওয়া আছে। আর সেক্ষেত্রে এটা আমি এই জন্য দেখা নিলাম যে এই 64 বিটেরই সমস্ত সফটওয়্যারগুলো আমাকে লোড করতে হবে কম্পিউটারে। আমি যে সেটআপটা দেখাবো সেটা সেটআপ করতে আপনাকে মোজিলা ফায়ারফক্স লাগবে।
অথবা মোজিলার যে ভার্সনগুলো আছে নতুন নতুন সেগুলো ইউজ করতে পারবেন। তো এই মোজিলা ফায়ারফক্সটা আপনার ইন্টারনেট থেকে আপডেট 64 বিটের একটা ডাউনলোড করে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পরে আপনার যাইতে হবে মোজিলা ফায়ারফক্স। মোজিলা ফায়ারফক্স ওপেন করার পরে সর্বপ্রথম মোজিলা ফায়ারফক্স ওপেন করার পরে আপনাকে যাইতে হবে, শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদেরকে মোজিলা ফায়ারফক্স ওপেন করতে হবে। মোজিলা ফায়ারফক্স যাদের কম্পিউটারে নেই তারা গুগল সার্ভার থেকে আপনার উইন্ডোজের বিট অনুযায়ী 32 বিট হলে 32 বিট আর 64 বিট হলে 64 বিট অথবা 66 বিট হলে আপনার 64 বিটের একটি মোজিলা ফায়ারফক্স ডাউনলোড করে নেবেন, নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আমি আবারও দেখাচ্ছি যে প্রথমে আপনাকে মোজিলা, এই যে আমার এখানে মোজিলা ফায়ারফক্স এখানে সেট করা আছে। এখানে যদি অনেকের নাও থাকলে আপনি এখান থেকেও আপনি নিতে পারবেন। প্রথমে আপনাকে মোজিলা ফায়ারফক্সটা ওপেন করতে হবে। মোজিলা ফায়ারফক্সটা ওপেন করার পরে আমরা দেখলাম যে মোজিলা ফায়ারফক্স ওপেন হচ্ছে। এখন হচ্ছে এটা কেটে দিবেন, এখানে প্লাস চিহ্নতে একটা চাপ দিয়ে নতুন ট্যাব খুলে নেবেন আর এই পামের ট্যাবটা আপনি কেটে দিবেন। মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজার কিভাবে ক্লিন করতে হয় সেটা আমি আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে বিস্তারিতভাবে সুন্দরভাবে আলোচনা করেছি। কিভাবে আপনি কম্পিউটার ক্লিন করবেন, ব্রাউজার ক্লিন করবেন, সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। এখন আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হলো যে ফেসবুকটা আপনি কিভাবে তৈরি করবেন, সেই ফেসবুক তৈরি করার যে ব্রাউজার সেটআপ সেটা আমি দেখাচ্ছি কিভাবে ব্রাউজারটা সেটআপ করবেন। আচ্ছা, মোজিলা ফায়ারফক্স ওপেন হওয়ার পরে আপনাকে যেখানে যেতে হবে যাবেন, মোজিলা ফায়ারফক্সের বাম পাশে দেখেন 1, 2, 3টা দাগ দেখা যাচ্ছে, এরকম একটি অপশন দেখা যাচ্ছে। এইখানে দেখেন, এখানে যদি আমি মাউস পয়েন্টার নিয়ে যাই এখানে দেখা যায় যে ওপেন মেনু বার লেখা আছে। এই ওপেন মেনু বারে আপনার ক্লিক করতে হবে, বাম বাটন ক্লিক করতে হবে। ওপেন মেনু বারে বাম বাটন ক্লিক করার পরে আপনার যেতে হবে অ্যাডঅনসে। অ্যাডঅনস, এই যে এখানে অ্যাডঅনস লেখা আছে, অ্যাডঅনসে যেতে হবে। অথবা যদি আপনার এখানে দেখা যায় কন্ট্রোল শিফট প্লাস এ, কন্ট্রোল শিফট এবং এ চাপ দিলেও আপনি অ্যাডঅনসে যেতে পারবেন। আপনার আবারও দেখাচ্ছি যে আপনি মেনু বার অপশন, মেনু বার থেকে আপনার এইখানে ওপেন মেনু বার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাডঅনসে ক্লিক করবেন। অ্যাডঅনসে ক্লিক করার পরে আপনি এইখানে যে এইখানে সার্চ বাটনে লিখবেন USER, USE তারপরে আর, ইউজার এজেন্ট সুইচ, AGENT, এজেন্ট, SWITCHER, এইটা আপনার এজেন্ট USER, ইউজার এজেন্ট সুইচার, এই নামটা দিয়ে সার্চ দিবেন। প্রথমে সার্চ দেওয়ার পরে দেখেন আপনার এজেন্ট, ইউজার এজেন্ট সুইচার নামে দুইটা আপনার দেখেন পৃথিবীর গ্লোবের মতো দেখা যাচ্ছে এই দুইটাকে আপনি ইনস্টল করে নিতে হবে। আমার কম্পিউটার ইনস্টল করা আছে তাই অপশন দেখাচ্ছে, ইনস্টল, রিমুভ, ডিলিট দেখাচ্ছে। আপনি এখানে ইনস্টল লেখা থাকবে, এখানে চাপ দিবেন, ইনস্টল হয়ে যাবে। এখানে চাপ দিবেন,
ইনস্টল হয়ে যাবে। প্রথমে এই নামটা দিয়ে সার্চ দিবেন। আমি আমার ডিসক্রিপশনে এই নামটা দিয়ে দেব, সেখান থেকে নিয়েও আপনারা সার্চ করে নিতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি এটা দিয়ে দেব। আচ্ছা, আর দ্বিতীয়বার আপনাকে যেটা করতে হবে, দ্বিতীয় অপশনে যেটা করতে হবে দ্বিতীয়বার, সেটা হচ্ছে যে আরেকটি সার্চ দিতে হবে। সেটা হলো সার্চ প্রাইভেট সার্চ ইঞ্জিন। এটাতে সার্চ দিতে হবে যে SEARCH সার্চ PRIVATE সার্চ প্রাইভেট সার্চ ইঞ্জিন SEARCH ইঞ্জিন ENGINE সার্চ ইঞ্জিন। এই দুটি নামে আপনাকে সার্চ দিতে হবে। এটা দিয়ে সার্চ দেওয়ার পর এটা আসবে, এটাও আপনাকে ইনস্টল করে নিতে হবে, কম্পিউটারে ইনস্টল করে নেবেন। এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন ব্রাউজারটা রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পরে যখন ব্রাউজারটা আবার ওপেন হবে, ওপেন হওয়ার পরে আপনি দেখতে পাবেন যে ওপেন হওয়ার পরে ওপেন হওয়ার পরে আপনি এগুলো যখন হয়ে যাবে তখন এগুলো কেটে দেন। এগুলো কেটে দেওয়ার পরে এগুলো সব কেটে দেন। কেটে দেওয়ার পরে আপনি চলে যান আবারও মেনু বারে। মেনু বারে যাওয়ার পরে আপনি যাবেন নিউ প্রাইভেসি যাবেন। আপনি হলো এখানে যাওয়ার পরে আপনি যাবেন কাস্টমাইজ। আমি আবারও বলছি যে আপনার অপশন ওপেন মেনু বার, এখানে যাবেন। প্রথমবার আমরা অ্যাডভান্সে গিয়েছিলাম, এবার আমরা অ্যাডভান্সে না গিয়ে অ্যাডভান্স যখন সেট আপ হয়ে যাবে, সেট আপ হওয়ার পরে এই যে এইখানে এরকম যেখানে একটা লোগো চিহ্ন চলে আসবে, এটাও আসতে পারে বা অন্য কিছু আসতে পারে। তবে আপনি এই মেনু বারে গিয়ে আবার কাস্টমাইজে চাপ দিবেন। কাস্টমাইজে চাপ দেওয়ার পরে দেখতে পাবেন যে এই যে ডিফল্ট ইউজার এজেন্ট, এই যে এইটা যে এইখানে এরকম থাকবে, এই যে ডিফল্ট ইউজার এজেন্ট। ডিফল্ট ইউজার এজেন্ট এই লেখাটা আপনার এখানে থাকবে, এইখানে থাকবে। এটা যখন এখানে ইনস্টল হয়ে যাবে তখন আপনি এইটাকে আপনি এই যে DEFAULT ডিফল্ট ইউজার এজেন্ট, এইটাকে ধরে নিয়ে আপনি এইখানে বুকমার্কের উপরে এইখানে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দিবেন, এখানে সেট আপ হয়ে যাবে। ওকে, সেট আপ হয়ে যাওয়ার পরে আপনি এই ব্রাউজারটা কেটে দিলেন, ট্যাবটা কেটে দিলেন। বাস, কেটে দেওয়ার পরে কম্পিউটারটা একটু স্টার্ট দিয়ে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে রিফ্রেশ করলেন। রিফ্রেশ করার পরে আবার আপনি এখানে মজিলা ফায়ারফক্সটা ওপেন করেন। ওপেন করার পরে আগের মতোই আবার এটা কেটে দেন, নতুন একটা ট্যাব নেন, এটা কেটে দেন। দেওয়ার পরে দেখা গেল যে এইখানে যে ইউজার এজেন্ট সুইচার, এইখানে দেখেন ইউজার এজেন্ট সুইচার, এখানে একটা লোগো দেখা যাচ্ছে। দেখেন মাউস পয়েন্টারটা এখানে ধরলে এখানে লেখা আসতেছে ইউজার এজেন্ট সুইচার। আর আমরা এই যে ডিফল্ট ইউজার এজেন্ট এখানে আমরা দিয়েছি, এই অপশনটা চলে আসবে। আচ্ছা, এই অপশনটা চলে আসার পরে আপনি এখানে দেখেন ইউজার এজেন্ট সুইচারে চাপ দিলে দেখেন অনেকগুলা এখানে ব্রাউজার এখানে শো করতেছে। দেখেন মজিলা এখানে আছে, অ্যান্ড্রয়েড, গুগল অ্যান্ড্রয়েড, নেক্সাম 5, এখানে আছে অ্যাপ্লিকেশন আইএসও আইফোন, এখানে আছে মাইক্রোসফট উইন্ডোজ ফোন, এখানে আছে স্যামসাং টিজান ওএস, এইখানে আছে নোকিয়া স্যাম্বল, এইখানে আছে আপনার মজিলা ফায়ারফক্স ওএস, এখানে গুগল ক্রোম, এখানে অপেরা মেনু,
এখানে আছে মজিলা ফায়ারফক্স, এখানে আছে অ্যাপেল সাফারি, অনেকগুলো ব্রাউজার এখানে আছে। আপনি ইচ্ছে করলে একই ব্রাউজার থেকে আপনি মজিলা ফায়ারফক্সের মেন ব্রাউজার থেকে ইচ্ছে করলে আপনি যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারবেন। এক সময় এক রকমের ব্রাউজার ইউজ করতে পারবেন। বারবার আপনাকে নতুন নতুন ব্রাউজার আপনি ইউজ করতে হবে না। এই জন্যই আমি এই জিনিসটা দেখালাম। এটা হয়ে যাওয়ার পরে আপনি যখন এই ইউজার এগুলো আপনি ইউজ করতে পারবেন। প্রথম সেটআপটা আমরা এটা করে নেব। করে নেওয়ার পরে বারবার আপনার ভিডিওটা বারবার আপনারা দেখবেন, সুন্দর করে দেখবেন, ধীরে ধীরে দেখবেন, দেখে দেখে সম্পূর্ণ ক্লিয়ার করবেন। যদি কোনো সময় প্রবলেম হয় বা করতে পারেন না, বুঝতে না পারলে আপনি আমাকে ফোন করবেন অথবা আমার ডিসক্রিপশনে বা কমেন্টস বক্সে লিখে জানাবেন। এবং আমার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে গিয়েও আপনি কমেন্ট বক্সে ইনবক্সে লিখলেও আমি আপনাকে সমাধান দিতে পারবো। আমি ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেব, ইউটিউব চ্যানেলটাও ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে দেব। এটা সেটআপ হয়ে যাবে। এখন আমরা কিভাবে